আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড ওয়ার্ল্ডের আজকের আয়োজন ইসলামিক শিক্ষণীয় 5টি গল্প, যে গল্পের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। গল্প 5টি হলো: নাম্বার 1, রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। 2 নম্বর গল্প, আমানতদারিতার অন্যান্য দৃষ্টান্ত। 3 নম্বর গল্প, পাত্রী নির্বাচন। 4 নম্বর গল্প, হাক্কুল ইবাদ রক্ষার অনুপম দৃষ্টান্ত। এবং সর্বশেষ 5 নম্বর গল্প, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর সাদাসিধে জীবনযাপন। সুপ্রিয় বন্ধুরা, 5টি গল্প খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। ভিডিওটি না টেনে 5টি গল্প শোনার অনুরোধ রইল। আশা করি 5টি গল্পের মাধ্যমে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। আর দেরি নয়, চলুন মূল গল্পে চলে যাই। নাম্বার 1, রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু কাপড় আসলে সেগুলো তিনি হকদারগণের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে 2টি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে মেম্বারে খুতবা দিতে আহরণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমতো অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন 2 কাপড়ের বড় পোশাক। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যস্ত হয় না হে আবু আব্দুল্লাহ। অথচ তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। ইবনুল কাইয়িম, ইলামুল মুওয়াক্কিন। সুপ্রিয় বন্ধুরা, গল্প থেকে শিক্ষা: রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। 2 নম্বর গল্প, আমানতদারিতার জন্য দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে 16 হিজরিতে মুসলিম সৈন্যদল মাদায়েন জয় করেছে। গনিমতের মাল জমা হচ্ছে, এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলো। জমাকারী বললেন, এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি। তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি তো ভাই? লোকটি বলল, আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এই সম্পদ আপনার কাছে নিয়ে আসতাম না। সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বললেন, যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন, অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি। এরপর তিনি চলে গেলেন। তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবদে কায়েস, তরিকুত তাবারি। গল্প থেকে শিক্ষা: আমানতদারিতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ। 3 নম্বর গল্প, পাত্রী নির্বাচন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরে কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মেশাও। ভোর হয়ে এলো, মেয়েটি উত্তর দিল, না মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, ওমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার অনুগত করব, তার গোপন আর অবাধ্যতা করব। আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছে যে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসিমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন।
তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। তাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর জন্ম হয়েছিল। গল্প থেকে শিক্ষা: পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে। ৪ নম্বর গল্প: হাক্কুল ইবাদ রক্ষার অনুপম দৃষ্টান্ত। সিরিয়া বিজেতা সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ কৌশল হিসেবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিয়ে দিলেন। এতে শহরের আবাল বৃদ্ধ বনিতা দলে দলে এসে ক্রন্দন করতে লাগলো, আকুতি মিনতি করে বলতে লাগলো, আপনারাই আমাদের এলাকা শাসন করুন, আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়া কর আমরা রাখতে পারি না। হাক্কুল ইবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগাপ্লুত হয়ে পড়ল। গল্প থেকে শিক্ষা: তরবারির মাধ্যমে ইসলাম প্রসার করেছে এ ধারণা নির্লজ্জ মিথ্যা। বরং মুসলমানদের আদব, আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। নাম্বার ৫ এবং শেষ নাম্বার গল্প: ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর সাদাসিধে জীবনযাপন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ২.৫ বছর খেলাফতে থাকার পর মাত্র ৩৯ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি দুটি বদ্ধ ঘরে সোনাদানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, ৪টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই যা মুসাল্লা হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল